নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা সপ্তম সেমিস্টারে উঠেছো এবং সপ্তম সেমিস্টারে তোমাদের যাদের হিস্ট্রি মাইনর হিসেবে রয়েছে, তো এই হিস্ট্রি মাইনর থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন পড়তে হবে এবং হিস্ট্রি মাইনর সিলেবাসটাই বা কি আছে তা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে। তা আমি বলেছিলাম যে তোমাদের সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করে দেবো, কোনো ভয় নেই। তো আজ আমি তোমাদের হিস্ট্রি মাইনর সম্পর্কে আলোচনা করছি। দেখো, তোমরা যারা পূর্ববর্তী আমাদের হিস্ট্রি দর্পণ থেকে মাইনর নিয়েছো, তোমাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। তা আমরা বারবার বলে দিচ্ছি, অনেকেই বিভিন্নভাবে আমাদের পিডিএফ নিয়ে প্রতারণা করার চেষ্টা করেছে এবং পিডিএফটা নিয়ে আমরা এত কম প্রশ্ন কেন দিচ্ছি তা শিক্ষার্থীদের বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে ওখান থেকে কোনোদিন কমন পাবি না, আসবে কিনা। যেই পরীক্ষার পরে আমরা কিন্তু যখন প্রমাণ করেছি তখন কিন্তু তাদের হাওয়া ফুস হয়ে গেছে। তা এজন্যই বলছি যে কারো কথায় কান দিও না। আর সঠিক জিনিস পেতে গেলে অবশ্যই সেই বিষয়টি সম্পর্কে যার থেকে পিডিএফ নিচ্ছ তার শিক্ষাগত যোগ্যতা এবং তারা কি কি পিডিএফ দিচ্ছে, তারা এর পূর্ববর্তী পিডিএফ গুলো যেগুলো দিয়েছে সেখান থেকে কি ধরনের কমন এসছে বা তুমি সেখান থেকে কি ধরনের কমন পেয়েছো সেগুলো যাচাই করে তারপরেই পিডিএফ নেবে। দেখো, টাকাটা অনেক কষ্টের জিনিস, তাই একবার কিন্তু টাকা চলে গেলে সেই টাকা তুমি রিটার্ন কোনোদিন পাবে না। কিন্তু আমরা হিস্ট্রি দর্পণ একমাত্র চ্যানেল যেখানে আমরা সবসময় বলে দিই যে আমাদের থেকে নেওয়া পিডিএফ এর কোনো প্রশ্ন যদি তুমি কমন না পাও, তাহলে কিন্তু তুমি যে টাকা দিয়ে পিডিএফ নেবে সেই টাকা রিটার্ন হবে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ডবল টাকাও কিন্তু আমরা রিটার্ন দেবো। তাহলে বুঝতেই পারছো, আমরা অথেন্টিক ছাড়া কোনো কিছু দিতে ভালোবাসি না। আমরা যা দিই অথেন্টিক দিই এবং 100% কমন সহকারেই পাবে তোমরা। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক তোমাদের 7 সেমিস্টার হিস্ট্রি মাইনর সিলেবাস। তবে একটুখানি বলি, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর অবশ্যই কিন্তু বন্ধু-বান্ধবদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে চলো শুরু করা যাক তোমাদের 7 সেমিস্টার হিস্ট্রি মাইনর সিলেবাস আন্ডার কল্যাণী ইউনিভার্সিটি। দেখো, প্রথম তোমাদের যেটা আমার একটু বলা প্রয়োজন সেটা হলো তোমাদের কিন্তু এবার যে 7 সেমিস্টার হিস্ট্রি মাইনর সিলেবাসটা রয়েছে 15 সেঞ্চুরি থেকে 20 সেঞ্চুরি ইন ইউরোপ, অর্থাৎ পঞ্চদশ থেকে যে বিংশ শতক পর্যন্ত ইউরোপের ইতিহাস। এটা কিন্তু অনেকটাই বড় একটা সিলেবাস, অর্থাৎ বুঝতেই পারছো প্রায় কিন্তু 500 বছরের ইতিহাস কিন্তু পড়তে হবে। বুঝতে পারছো? তা এই জন্য কিন্তু এই সিলেবাসটা অনেকটাই বড়। তাও আমরা চেষ্টা করেছি একদম স্বল্প সংখ্যক প্রশ্ন রাখার, যাতে তোমরা পরীক্ষাতেও খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারো এবং থেকে স্বল্প প্রশ্ন দেবো আমরা, একদম স্বল্প প্রশ্ন। দেখো, প্রথম যে টপিকটা তোমাদের রয়েছে, তোমাদের কিন্তু এক্ষেত্রেও কিন্তু 4টে টপিক বা ইউনিট পড়তে হবে। প্রথম যে টপিকটা রয়েছে সেটা হলো, বলার আগে একটু বলি যে তোমাদের হিস্ট্রি অফ ইউরোপ 15 to 20 সেঞ্চুরি -7 সেমিস্টার হিস্ট্রি সিলেবাস। ইউনিট 1 এ রয়েছে রেনেসাস অ্যান্ড রিফরমেশন, সোশিও ইকোনমিক রুটস, সেকুলারিজম অ্যান্ড হিউম্যানিজম, আর্ট, আর্কিটেকচার, সায়েন্স অ্যান্ড লিটারেচার, দ্য প্রিন্টিং রেভলিউশন, দ্য এনলাইটমেন্ট মুভমেন্ট। অর্থাৎ রেনেসাস এবং ধর্ম সংস্কার আন্দোলন, আর্থসামাজিক প্রেক্ষাপট, ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদ, শিল্পকলা, স্থাপত্য, বিজ্ঞান ও সাহিত্য, মুদ্রণ বিপ্লব, জ্ঞানদীপ্তি আন্দোলন, এই বিষয়গুলো পড়তে হবে ইউনিট 1 এ। ইউনিট 2 তে কি রয়েছে? রয়েছে 17th সেঞ্চুরি ক্রাইসিস, গ্লোরিয়াস রেভলিউশন ইন ইংল্যান্ড অ্যান্ড গ্রেট চেঞ্জেস ইন পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড স্টেট স্ট্রাকচার, ফ্রম সায়েন্টিফিক টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, রাইজ অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস ইন ইউরোপ, দ্য ট্রানজিশন ডিবেট, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বার্থ অফ নিউ লিবারাল অ্যান্ড ডেমোক্রেটিক পলিটিক্স। অর্থাৎ সপ্তদশ শতাব্দীর সংকট, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্র কাঠামোর ব্যাপক পরিবর্তন, বৈজ্ঞানিক বিপ্লব থেকে শিল্প বিপ্লব, ইউরোপের শিল্পভিত্তিক সমাজের উত্থান, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণ বিষয়ক বিতর্ক, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, নতুন উদারনৈতিক ও গণতান্ত্রিক রাজনীতির উদ্ভব। এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে দ্বিতীয় ইউনিট থেকে। দেখো, তৃতীয় ইউনিটে কি বলছে? তৃতীয় ইউনিটে বলছে ইন্টারপ্রেটিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য ফিলোসফার্স অ্যান্ড দ্য আইডিওলজিক্যাল রেভলিউশন, দ্য নেপোলিয়নিক ইরা, দ্য ভিয়েনা সেটেলমেন্ট অ্যান্ড দ্য মেটারনিক সিস্টেম, রেভলিউশন অফ 1830 অ্যান্ড 1848, বার্থ অফ দ্য নেশন স্টেটস অফ জার্মানি অ্যান্ড ইতালি, কার্ল মার্কস অ্যান্ড দ্য সোশ্যাল চেঞ্জেস ইন ইউরোপ। অর্থাৎ ফরাসি বিপ্লবের ব্যাখ্যা ও বিশ্লেষণ, দার্শনিকগণ ও আদর্শিক বিপ্লব, নেপোলিয়নের যুগ, ভিয়েনা বন্দোবস্ত, মেটারনিক ব্যবস্থা, 1830 থেকে 48 সালের বিপ্লব, জার্মানি ও ইতালির জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ, কার্ল মার্কস ও ইউরোপের সমাজতান্ত্রিক চ্যালেঞ্জ। আর নেক্সট যেটা রয়েছে তোমাদের, অর্থাৎ ইউনিট 4, সেই ইউনিট 4 থেকে কি থাকছে দেখো, সেখানে থাকছে রুটস অফ ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম। তারপর কি রয়েছে? তারপর রয়েছে নাৎসিজম অ্যান্ড ফ্যাসিজম, অর্থাৎ নাৎসিবাদ ও ফ্যাসিবাদ। তারপরে দ্য ওয়ার্ল্ড ওয়ার্স অ্যাজ দ্য টোটাল ওয়ার্স, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ারকে, বিশ্বযুদ্ধকে সর্বাত্মক যুদ্ধ বলা যায়। ফ্রম দ্য লিগ অফ নেশন টু দ্য ইউএনও, অর্থাৎ লিগ অফ নেশন থেকে জাতিসংঘ,
দ্য কোল্ড ওয়ার আফটার 1945, 1945 পরবর্তী স্নায়ুযুদ্ধ, ভ্যারিয়াস মিলিটারি অ্যান্ড ইকোনমিক অ্যালিয়েন্সেস, রিজিওনাল কনফ্লিক্টস ইন দ্য বাইপোলার ওয়ার্ল্ড, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা, দ্য মিডল ইস্ট অ্যান্ড আফগানিস্তান, দ্য দাতাত অ্যাসপেক্টস অফ গ্লোবালাইজেশন। অর্থাৎ বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক জোট, দ্বিমেরু কেন্দ্রিক বিশ্বে আঞ্চলিক সংঘাত, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা, মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, দাতাত এবং বিশ্বায়নের বিভিন্ন দিক, এই সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে বা আলোচনা করতে হবে এই সপ্তম সেমিস্টার হিস্ট্রি মাইনর। দেখো, তোমরা যারা পূর্ববর্তী সেমিস্টার গুলোতে মাইনর নিয়েছো, আমার নতুন করে বলতে হবে না, তোমরা 100% কমন পেয়েছো, আর এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আর তোমরা অনেকেই বলছো স্যার আমাদের দুটো মাইনর একটু তাড়াতাড়ি দিন। দেখো, তোমাদের থেকে আমার বেশি চিন্তা আছে। আমি তোমাদের পুরো সাজেশন রেডি করা হয়েছে, আমাদের পিডিএফটা করতে হবে একটু। আমরা তোমাদের কাছে একটু দুঃখিত যে তোমাদের একটু আমরা 10 দিন সময় চেয়ে নিচ্ছি। আমরা জুলাই মাসের 7 তারিখের পর থেকে কি 6 তারিখের পর থেকে তোমাদের পিডিএফটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আবারও বলছি, এবার কিন্তু আমাদের পিডিএফ এর মূল্য সামান্য একটু বাড়বে। কারণ আমরা যেই জিনিসটা দিয়ে একদম অথেন্টিক এবং আমাদের জিনিস থেকে শিক্ষার্থীরা 100% কমন পায়। তাই যারা ৮০-৯০টা করে প্রশ্ন দিচ্ছে এবং কমন পাচ্ছেন এবং শিক্ষার্থীদের বলছে বরঞ্চ পরীক্ষার পর, "তুমি বুঝতে পারোনি, তুমি পড়তে পারোনি, সবই ছিল।" এই ধরনের মিথ্যা প্রতারণা দিচ্ছে শিক্ষার্থীদের। তার শিক্ষার্থীরা আমাদের এসে বলছে। তা সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, ভালো জিনিস নিতে গেলে কিন্তু তোমাদের একটুখানি স্বল্প ব্যয় করতেই হবে। আর তাতে যদি তোমরা 100% কমন পাও, তোমাদের আশা করি ভালো হবে। অর্থাৎ ৫০-১০০ টাকার জন্য কিন্তু তখন তোমাদের আফসোস করতে হবে না যে কেন সাপ্লি পেলাম। আর এই বিষয়ের পূর্বে একটা কথা বলে রাখি, যে তোমরা যারা ভাবছো যে পরীক্ষা দিলে আমরা সাপ্লি পাচ্ছি, তো পরীক্ষা দিলেই কেন সাপ্লি পাবো? এই নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আপলোড করা আছে। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নিও। আশা করি তোমাদের পরীক্ষায় কিন্তু খুব কাজে লাগবে সেটা। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধানের, এবং তোমাদের এই মাইনর সিলেবাস দেওয়ার পরেও আমরা যে আপলোড করব, তারপরেও তোমাদের মাইনর থেকে কি ধরনের বই পড়তে হবে আমরা যদি সময় পাই অবশ্যই কিন্তু আমরা সেটাও বলে দেব। শুধু মাইনর না, এর পাশাপাশি হিস্ট্রি মেজর থেকে কি ধরনের বই পাওয়া যায় বা পড়তে হবে সেটা বলব। আর তোমরা যারা ভাবছো যে স্যার আপনি শুধু হিস্ট্রি বলে যাচ্ছেন, দেখো হিস্ট্রি না, তোমাদের বাংলার যেহেতু এখনো মাইনর সিলেবাস কল্যাণ ইউনিভার্সিটি পাবলিশড হয়নি, সেজন্য আমরা দিতে পারছি না বা করা হয়নি আমাদের। আর তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তোমাদের কোনো চাপ নেই। তোমাদের 100 এ 100% কমন সহ পাবে। ঠিক যেমনভাবে পূর্ববর্তী সেমিস্টার গুলোতে পেয়েছো। হিস্ট্রি দর্পণ যতদিন থাকবে তোমাদের কোনো চাপ থাকবে না। আমরা ১ম থেকে বলেছি এবং সেটা তোমরা শুধু দেখতে থাকো পরবর্তীতেও। আর তোমরা দেখেছো যে প্রতিটা পরীক্ষার সময় কিন্তু হিস্ট্রি দর্পণ একমাত্র চ্যানেল, তোমরা বাড়িতে আসার আগেই কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। প্রশ্ন সহ যে 100 এ 100% কমন এবং কোথায়, কোথায় পিডিএফ এর কোথায় এই প্রশ্নগুলো রয়েছে। তাহলে বুঝতেই পারছো, এবং শুধু ১ টা ২ টো পরীক্ষায় নয়, প্রতিটি পরীক্ষায় এবং একটা সেমিস্টার না, প্রতিটি সেমিস্টারে, এবং রেজাল্টও কিন্তু আমরা পাবলিশ করি। তো আমরা YouTube এ সেভাবে রেজাল্টটা দিতে পারিনি কারণ অধিকাংশ অনেকেই আমাদের সাথে WhatsApp এ তোমরা আছো। এজন্য আমরা কিন্তু WhatsApp এও রেজাল্টটা পাবলিশ করি, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এবং যে WhatsApp চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আমরা রেজাল্টটা পাবলিশ করি। আর তোমরা যারা এখনো পর্যন্ত নতুন আছো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল বা WhatsApp চ্যানেল হিস্ট্রি দর্পণে যুক্ত হওনি, অবশ্যই তোমরা হিস্ট্রি দর্পণ ওই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যাও। তাহলে আশা করি তোমাদের আরো বেশি ভালো হবে এবং তোমরা উপকৃত হবে। চলো, দেখা হচ্ছে পরবর্তীতে তোমাদের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।